বিখ্যাত বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর প্রাণঘাতী হামলা হয়েছে গত বুধবার রাত্রির বেলায়। গতকাল মধ্যরাতে অভিনেতা যখন নিজের বাড়িতে ছিলেন তখন এই হামলার ঘটনা ঘটে। রক্তাক্ত অবস্থায় তৎক্ষণাৎ মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সাইফ আলী খানের বড় ছেলে ইব্রাহিম অটোয় করে হাসপাতালে নিয়ে যায় তার বাবাকে, কারণ অত রাতে কোনো ড্রাইভার ছিল না। জানা গেছে মোট 6 জায়গায় আঘাত রয়েছে সাইফ আলী খানের শরীরে, যার মধ্যে একটি মেরুদণ্ডে। তবে চিকিৎসারত ডাক্তাররা জানিয়েছেন এখন বিপদ অনেকটাই কেটে গিয়েছে। বাড়ির কাজের লোক যুক্ত থাকতে পারে এই হামলার পেছনে বলে মনে করা হচ্ছে। আততায়ী কিভাবে নিরাপত্তার ঘেরাটোপ পেরিয়ে ঢুকে পড়লো সাইফ আলী খানের বাড়িতে, কোন অভিসন্ধিতে ঢুকলো, খুন না চুরি, এই নিয়ে তদন্ত চলছে। তবে আততায়ীকে এখনো ধরা যায়নি। এর আগে মুম্বাইতে আরেকজন অভিনেতা সলমান খানের বাড়ির সামনে গুলি চলেছে। সম্প্রতি কংগ্রেসের একজন প্রাক্তন এমএলএ খুন হয়েছেন। আর এবার সাইফ আলী খানের ঘরের ভেতরে ঢুকে গিয়ে সাইফ আলী খানের ওপর ছুরি দিয়ে হামলার ঘটনা ঘটল। তাই স্বাভাবিকভাবেই মুম্বাইয়ের মতন একটি গুরুত্বপূর্ণ শহরের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।